মধু সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন কয়েক শতাধিক মানুষজন কুলতলিতে। গাঙ্গেয় সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের একমাত্র জীবন জীবিকা নদীতে মাছ, কাঁকড়া, গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করছেন বহু পরিবার। এই মাছ, কাঁকড়া ধরতে যখন নদীতে যায়, বাঘের আক্রান্তে অনেকেরই মৃত্যু হয়েছে। সেই সব পরিবারের কথা ভেবে এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী কর্মীরা। আজ তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন ভারত সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন। বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা বাঘের আক্রমণে প্রাণ দিতে হচ্ছে এবং বাঘের আক্রমণে অনেকে গুরুতর জখমও হচ্ছেন। আর তাদের কথা চিন্তা করে ভারত সরকারের সহযোগিতা ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের ব্যবস্থা করেছে। মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গৃহবধূ থেকে এলাকার মানুষজন। এ বিষয় নিয়ে দেবীপুরের গৃহবধূ রমা প্রধান জানায়, আমাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হলো মৌমাছি পালনের মধ্য দিয়ে। বন দপ্তরের উদ্যোগে এই কোঅপারেটিভ মাধ্যমে গ্রামের এই মৎস্যজীবীরা আগামী দিন স্বাবলম্বী হবে বলে বিশ্বাস। গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের ২০টি পরিবারের সদস্যদের নিয়ে ১০ দিনের প্রশিক্ষণ শেষে তাদের হাতে ১০টি করে মৌমাছি পালনের বাক্স দেওয়া হচ্ছে। আর এমনই পরিবার রমা প্রধান কথায় আমরা আশা করছি এই বাক্সে মৌমাছি পালন ও তাদের সংগ্রহ মধু এই মুহূর্তে বাজার দর ৩০০ থেকে ৪০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এইভাবে যদি মৌমাছি পালন করা যায় তাহলে জঙ্গলমুখী মানুষের জীবন হারানোর ঝুঁকি কমবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কতটা স্বনির্ভর হবেন এই যে মৌমাছি পালন করার জন্য মধু বাক্স দেওয়া হলো? কতটা স্বনির্ভর হব আমি এটা পেয়েছি, দেখি কি করা যায়। এখন করছি তো, আমি সবে ট্রেনিং দিয়েছি, এখনও জানি না, কিন্তু আমি জানি যে ভালো হবে। সংসার এই দিয়ে নির্বাপন হবে তো, সংসারের এই রুজি রোজগার। যে সমস্ত মানে স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদেরকে সহযোগিতা করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ জানাই ওনাদেরকে সবাইকে, যে আমাদেরকে স্বনির্ভর করার জন্য এই এত কিছু দিয়েছে, আমাদেরকে সাহায্য করেছে। আপনার নাম? আমার নাম রমা প্রধান। কোথায় বাড়ি? আমাদের বাড়ি দেবীপুর, বাবলুর গ্যারেজ। মইপিট কোস্টাল থানা? হ্যাঁ, মইপিট কোস্টাল থানা। কোন অঞ্চল? আমাদের ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত। এটা হচ্ছে স্মোকার। যখন আমরা চাক থেকে মধুটা সংগ্রহ করব তখন এতে আগুন দিয়ে ধোঁয়া দিয়ে তারপর এটাকে আমরা এভাবে পাঞ্চিং করব। পাঞ্চিং করলে এখান থেকে ধোঁয়াটা বেরোবে। আপনার নাম? ধোঁয়াটা বেরোলে। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়। কোথায় বাড়ি? গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের দেবীপুরে। আপনি ট্রেনিং নিয়েছিলেন? আমি 10 দিনের ট্রেনিং নিয়েছি। আচ্ছা, ওরা হালকা হলেও এটা নেট আছে, নেটের ভিতর থেকে গলতে পারবে না, এটা বাইরে থাকবে। আর এটা দিয়েছে যে আমাদের ওই পিন খুলতে হয়, এই জন্য হাতুড়িটা দিয়েছে ওই জন্য। আমি বনফুল মধুর পক্ষ থেকে কথা বলছি। বনফুল হানি, যা আপনারা বিভিন্ন ই-কমার্স সাইটে দেখতে পান। আমাদের বিশ্ব বাংলা বা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে সুন্দরবন JFMC, এবং হরিণঘাটাতেও আমরা সাপ্লাই দিই। বিভিন্ন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ব্লিঙ্কিটেও আমাদের মধু পাবেন, যা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতাতে 2019-এ শুরু করেছিলাম। সেটা আস্তে ধীরে আমরা সেটাকে ডেভেলপ করি এবং বিভিন্ন সুন্দরবনের প্রান্তিক যে JFMC এরিয়াগুলো আছে, সেই সমস্ত JFMC এরিয়াতে যারা নদী, খাল এবং নদী জঙ্গলের ওপর যারা নির্ভর, তাদেরকে একটা বিকল্প একটা অর্থনীতি আমরা প্রচেষ্টা করেছি। এবং 2023-এ আমাদের এই কোয়ালিটির জন্য আমরা G20 সাবমিটে আমরা রাষ্ট্রপ্রধানদের আমাদের মধুটা দিতে পেরেছিলাম। এবং আমাদের যে মধু কালেকশনটা হয় যে সমস্ত জায়গা থেকে, বনিক্যাম্প, কলস বা চুলকাটি, সেই সমস্ত জায়গাতে কোনো আশেপাশে কোনো লোকালয় থাকে না, গভীর জঙ্গল, এবং সেটা প্রোটেক্টেড এরিয়া, রিজার্ভ ফরেস্ট। সেখান থেকে আমরা এই সমস্ত মধু সংগ্রহ করছি এবং কাস্টমারদেরকে আমরা তুলে দিচ্ছি বিভিন্ন কোয়ালিটির মাধ্যমে, এবং আরও দিনে দিনে আমরা এই কোয়ালিটিটাকে আরও বেশি বেটার করতে পারবো। এবং আগামী দিনে যাতে মানুষ, সাধারণ যারা আমাদের কনজিউমার আছে, তারা খাঁটি মধুটা পায়, এর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। এবং আপনারাও যারা কিনবেন জানবেন যে সমস্ত কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের সুন্দরবন এরিয়া, যে সমস্ত JFMC এরিয়া, বিশেষ করে যারা টাইগার ভিকটিম বলুন বা আমাদের যারা নদী
সংলগ্ন যে গ্রামবাসীরা যারা আছে তারাই এর মধ্যে যুক্ত আছে এবং সেটাকে আমরা ইকুয়ালি আমরা তাদেরকে সেই অর্থটা আমরা তুলে দিচ্ছি আপনাদের সহযোগিতাতে। আমাদের কোম্পানির নাম বনকুল অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি। মূলত আমরা জৈব কোম্পানি। আমরা আমাদের প্রোডাক্ট হচ্ছে সুন্দরবনের মধু। আমরা আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা আছে, যেমন করে বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পে আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে ওখান থেকে আমরা সুন্দরবনের মধু সংগ্রহ করি এবং সেই মধুগুলো আমাদের এই কোম্পানির বিভিন্ন সংরক্ষণাগারে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি, যাতে সারা বছর এই মধুগুলোকে আমরা মার্কেটে পাঠাতে পারি এবং পরবর্তী সময়ে সেই সংরক্ষিত মধুগুলোকে আমরা প্রসেসিং করি এবং সেটাকে সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা মার্কেটে পাঠাই বনকুল অ্যাগ্রো প্রডিউসার কোম্পানির নাম দিয়ে। বনকুল অ্যাগ্রো প্রডিউসার কোম্পানি সার্চ করলে আপনি অনলাইনে যে মার্কেটিংগুলো আছে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া পশ্চিমবঙ্গের একটা বড় সংস্থা বিশ্ববাংলার প্রতিটি কাউন্টারে আমাদের এই বনফুলের মধু আপনারা পাবেন। আপনারা সার্চ করুন এবং আমাদের মধু আপনারা সংগ্রহ করুন। আমাদের মধু একদম খাঁটি এবং সুন্দর মধু। এখানে কোনো রকম কোনো রাসায়নিকের প্রভাব নেই, কারণ আমরা গভীর অরণ্য থেকে নিজেদের অ্যাপিয়ারির মাধ্যমে সংরক্ষণ করি এবং কালেক্ট করে সেগুলোকে মার্কেটে ব্যবসার জন্য পাঠাই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শঙ্খনাথ বিদ্যে, ভুবনেশ্বর।